শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচয়িতা ডক্টর চন্দ্রভানু সত্পথী। পর্ব 204। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর বাহিক ও অভ্যন্তরীণ করুণা। বিশ্বের সদ্গুরুর প্রতি ও যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। গুরুর কৃপা জাগ্রত হলে দিব্য জ্ঞান সহজেই মেলে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সহায়তা মিলে ভক্ত সবে। গুরুর কৃপার দুই রূপ, আন্তরিক আর বাহ্য রূপ। বাহ্য ভাষা ভাবে ব্যক্ত হয়, আন্তরিক মনে চাপা রয়। শ্রী গুরু যখন করুণাময় হন, তখন একজন ভক্ত সহজেই ঐশ্বরিক জ্ঞান এবং ঐশ্বরিক সাহায্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভ করেন। শ্রী গুরুর করুণা দুটি রূপে প্রকাশিত হয়, অভ্যন্তরীণ এবং বাহিক। তার করুণা বাহিকভাবে তার কথা এবং আবেগের মাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু তার অভ্যন্তরীণ করুণা অতুলনীয়। শ্রী গুরু কৃপার লীলা খেলা, মনে হয় তা লাগে জটিল। সুভক্ততা অনুভব করে মূঢ় ভক্তরা প্রশ্ন করে। শ্রী গুরুদেবের বাহ্য ক্রিয়া, তারি রচিত মোহ মায়া। কভু কখনো করেন ক্রোধ, ক্রোধ মূলে থাকে আশীর্বাদ। কখনো কখনো শ্রী গুরুর করুণার কাজ জটিল বলে মনে হতে পারে। যাই হোক, একজন ভালো ভক্ত এটিকে সঠিক দৃষ্টিকোণ থেকে বোঝে এবং মূর্খ ভক্ত এটি নিয়ে প্রশ্ন তোলে। শ্রী গুরুর বাহিক কার্যকলাপ তার ঐশ্বরিক খেলা বা লীলা হিসেবে বর্ণনা করা হয়। মাঝে মাঝে তিনি ক্রোধ প্রদর্শন করেন, কিন্তু এই ধরনের ক্রোধ প্রদর্শন তার করুণাময় আশীর্বাদ। শ্রী গুরুদেব মঙ্গলময়, তার সব কর্ম শুভ হয়। শ্রী গুরুর বচন বা ক্রিয়া জানো সদাই মঙ্গলময়। ঐশ্বরিক শ্রী গুরুর কার্যকলাপ মহৎ এবং পুণ্যবান। এটা বুঝতে হবে যে শ্রী গুরুর সমস্ত কার্যকলাপ এবং বাণী শুধুমাত্র অন্যদের জন্য। শ্রী গুরুর করুণার কারণে কেউ তার কাঙ্ক্ষিত দেবতাকে দেখতে পারে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।